হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। নতুন সকালের নতুন করে শুভেচ্ছা জানালাম তোমাদের সকল বন্ধুদেরকে। তো এখন দেখো, ফুলকপি সিজন কিন্তু চলে এসছে। তো ভাবলাম যে আজকে একটু ফুলকপি রান্না করি, কারণ অনেক দিন কিন্তু ফুলকপি খাওয়া হয় না। তো সেই জন্য আমরা নিয়ে চলে এসেছি ফুলকপির রেসিপি। তো চলো দেখতে থাকো। ফুলকপিটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু নুন হলুদ দিয়ে তেলের মধ্যে একবার নেড়ে নিলাম, একটু ভালো করে ভেজে নিচ্ছি। হালকা করে কিন্তু আমি ফুলকপিটাকে ভেজে নিলাম। দেখো, আমার ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে। আর তারপর যেটুকু তেল ছিল সেইটুকু তেল দিয়ে কিন্তু আমি তরকারি আলুটা ভেজে নেব। আর এদিকে কিন্তু আমি পালং শাকটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো পালং শাকটা একটু পরে বসাবো, আগে আমি তরকারিটা একটুখানি গুছিয়ে নিই তারপরে। তো এদিকে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে জিরেটা যখন হয়ে গেল আমি কিন্তু আলুটা দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো নুন হলুদ দিয়ে আমি কিন্তু আলুটাকে আমি ভেজে নিচ্ছি। তো আলুটা দেখো একটুখানি নেড়ে চেড়ে নিলাম। ফুলকপিটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি, কারণ আমার ভাগনা এখন চা খাবে। তো সেই জন্য একটু চাটা গরম করে দিই, তারপরে আমি শাকটা বসাবো। আর এইদিকে দেখো, গাছ ঝাড়াতে এসেছিলো, আর দেখো কত ডাব পেরেছে। যাই হোক, আমি এদিকে কড়াইতে আলুটা ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে নিয়েছি। 5 ফোড়নটা কিন্তু হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমার যে পালং শাকের যে সবজিগুলো সেগুলো আমি বসিয়ে দিলাম। আর এদিকেও কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে, আর এদিকে আমি ফুলকপিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে করে কিন্তু নেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু ওগুলো আবার ভেঙে চলে যাবে। আর তারপরে কিন্তু আমি গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার সবজি রান্না হয়ে গেছে। তারপর আমি কিন্তু শাকগুলো দিয়ে দিলাম। আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ ছেলের পড়া আছে। তো সেই জন্য আমি দুদিকে দুটো বসিয়ে রান্নাটা সেরে নিলাম। আর এদিকে কিন্তু ঝোল ফুটে গেছে, আর তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার শাকটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু ডাবগুলো ধুয়ে ধুয়ে তুলছেন। যাই, এবার ঘরে যাই, গিয়ে তারপরে। তো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। আর সেদিনকে কিন্তু আমাদের পুজো হয়েছিল বলে প্রদীপটা বার করা হয়েছিল। তো সেই প্রদীপটাকে আর ঢোকাইনি, বের করে রেখে দিয়েছি। আর এখন আমি এই ছোট্ট সোনাকে কিন্তু স্নান করাবো।
তো চলো ঝটপট করে স্নানটা করিয়ে নিই। আর দেখো এই পাউডারটা দিয়ে কিন্তু আমি ঠাকুরটাকে একটু পরিষ্কার করব। এই পাউডারটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার একদম চকচক করে। তো সেই জন্য আমি পাউডারটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তো প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। তো দেখো আমার কিন্তু পাউডারটা মাখানো হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো আমার গোপাল সোনাকে কিন্তু স্নান করানো হয়ে গেছে। বেশি জল দেবো না, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আমি অল্প জলে স্নান করিয়ে নিলাম। আর মুছিয়ে নিয়ে আমি কিন্তু জামা কাপড়টা পরিয়ে নিচ্ছি। ওইদিকে কিন্তু আমার আরেক গোপাল সোনা বসে রয়েছে, তাকে আবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে, আবার তারপরে পড়তে নিয়ে যেতে হবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করছি, ওরও খিদে পেয়ে গেছে। তো দেখো আমার গোপাল সোনাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। ওর একটা মুটুক ছিল, সেই মুটুকটা কিন্তু হারিয়ে গেছে। খুব সুন্দর মুটুকটা ছিল, সেই মুটুকটা হারিয়ে গেছে। তো সেই জন্য আর পরানো হয়নি। আর এই এক গোপাল সোনা, তাকেও খেতে দিয়ে দেবো। আসলে এটা আমার ননদের ঘরে রয়েছে, তাকেও আমি খেতে দিয়ে দিলাম। আর আমাদের কিন্তু লাইনের ধারেই বাড়ি, তো সেই জন্য ট্রেনের আওয়াজগুলো একটু বেশি আসে। যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে, তোমাদেরকে সেইভাবে আমি তোমাদেরকে দেখাতে পারছি না, শেয়ার করতে পারছি না, কারণ ফোনটাকে নিচে রেখে দিয়ে কিন্তু আমাকে ভিডিও করতে হচ্ছে। আবার এক হাতে ফোন নিয়েও আমাকে কিন্তু ভিডিও করতে হচ্ছে, খুব অসুবিধা হয়। তো যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর তারপরে কিন্তু ছেলেকে স্নান করিয়ে খাওয়াতে বসে গেছি। কালকে বিরিয়ানি নিয়ে এসেছিলো, রেখে দিয়েছিলাম, তো আজকে সেটা খাইয়ে দিলাম ওকে। ওর বাবা বিরিয়ানি নিয়ে এসেছিলো, আর বেশ বাটিগুলো কিন্তু বড় বড় ছিল, সেই জন্য কিন্তু একটা বাটি রেখে দিয়েছিলাম ওর জন্য, ও খাবে বলে। যাই হোক, আমার ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি আন্টির কাছে যখন পড়তে পাঠাবো বলে। তো বেরিয়েও পড়েছি আমরা।
তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা।